আমের দিনে আচার হবে না তা কি করে হয়? এই তো চলে আসলাম। আসসালামু আলাইকুম। টক ঝাল মিষ্টি আমের রেসিপি নিয়ে আপনাদের মাঝে। এই তো আমি আমটাকে সরষে তেল দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। এই যে একটু নাড়াচাড়া দিয়ে নেব যাতে ওই নিচের থেকে যাতে না লেগে যায়। আমি পরিমাণ মতন একটু লবণ দিয়ে নিলাম, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। আমি এইতে কোনো পানি ব্যবহার করতেছি না, সম্পূর্ণ তেলেই এইটাকে আমি সেদ্ধ করে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী করতে পারেন, কিন্তু আমার মনে হয় কি তেলটা দিলেই ভালো হয়। পানিটা দিলে ওই আচারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এর জন্য তেলেতে ওইটা সম্পূর্ণ সেদ্ধ করে নিলে আচারটা খুব ভালো থাকে আর অনেক দিন যাবৎ ভালো থাকে। আপনারা ওইটাতে যদি আপনি ভিনেগার নাও দেন তাহলে আচারটা অনেক ভালো থাকে, অনেক দিন ধরে আপনারা খেতে পারবেন ওইটা নর্মাল ফ্রিজে রেখে। আর পানি দিয়ে যদি সেদ্ধ করে নেন তাহলে ওই আচারটা অনেক দিন যাবে না আর আপনার খেতেও ভালো লাগে না। আর তেলে সম্পূর্ণ আচারটা সেদ্ধ করে নিলে আপনার ভালো লাগে। এই তো আমি তার ভিতরে একটু চিনি দিয়ে দিলাম। এই চিনিটা দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে নেব। আপনি এই আচারটা খিচুড়ির সঙ্গেও খেতে পারবেন, এমনি আপনার যখন ভালো লাগবে আপনি শুধু খেতে পারবেন। আপনি আপনার পছন্দ অনুযায়ী আপনি যে কোনো জিনিসের সাথেও আপনি সবসময় খেতে পারবেন। এই যে আমি একটু শুকনো মরিচ আর পাঁচফোড়নটা একটু টেলে নেব। রান্নার মাঝখানে এইটা করে নিচ্ছি, তাতে আমার একটু সুবিধা হবে। এর জন্য আমি এই আপনার 6টা 7টার মতন আপনার শুকনো মরিচ দিছি আর অল্প কিছু পরিমাণের পাঁচফোড়নটা দিয়ে নিছি। দিয়ে আমি এটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আচারটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল, অনেক টেস্টি হয়েছে। আপনারা এইভাবে এই যে আম থাকতে আমের বছরে এই যে আমের আচারটা বানিয়ে নিন। এই যে মরিচটা যখন আমার একটু হালকা হালকা লাল লাল হয়ে যাবে এর ভিতরে আমি দিয়ে নেব পাঁচফোড়ন। যে পাঁচফোড়নটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। ছোট বড় সবাই কিন্তু এই আচারটা অনেক পছন্দ করে। এইটাকে নামিয়ে এখন আমি আবার আমটাকে দিয়ে নিলাম বসিয়ে এই যে চুলাতে। যে ভালো করে আবার একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি যেন নিচে থেকে না পুড়ে যায়। এই যে পাঁচফোড়নটা গুঁড়ো করে নিয়ে আসছি আমি। এই যে আমটা আমার ভালো করে সেদ্ধ করা হয়ে গেছে। এই তো আমি পাঁচফোড়নটা ওই আমের ভিতরে দিয়ে দেব। আমার আমের কালারটা অনেক সুন্দর আসছিল আর খেতে অনেক মজা লাগছিল। আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, একটা লাইক দিয়ে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিও যখনই আমি ছাড়বো তখনই আপনারা পেয়ে যাবেন। সবসময় আমাদের দোয়া করবেন, আমাদের পাশেই থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। এই দেখেন আমি পাঁচফোড়নটাকে ভালো করে এই তো আমের সঙ্গে মিশিয়ে নিলাম। তারপর একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে আমি পরে নামিয়ে নেব। দেখেন কত সুন্দর একটা কালার আসছে। আমার কথার ভিতরে যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ছোট বোন বলে ক্ষমা করে দেবেন। আজকে এই পর্যন্ত কি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।